আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আজ করব লবণ সন্দেশের রেসিপি। তো এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম পরিমাণ মতো, আর নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা। তো চালের গুঁড়া থেকে ময়দাটা একটু বেশি পরিমাণে লাগবে। তো এখানে 2 কাপ আমি চাল নিয়ে নিয়েছি, 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর লাগবে আমার হলুদ গুঁড়ো। তো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। তো এখানে 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার দেব 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে প্রথমে আমি ভেজে নিয়েছি, তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়ে নিলাম। গুঁড়ো করলে ফ্লেভার কিন্তু বেশ সুন্দর আসে। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর আস্তে আস্তে কিছু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা লোকাল ডিমও অ্যাড করে দিলাম। তারপর সবগুলি উপকরণ একসাথে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। তো মাখানোটা খুব সুন্দরভাবে সফটভাবে করতে হবে। খুব ভালো করে এটাকে আমার মাখানোটা হয়ে গেল। এবার পরিমাণ মতো জল লাগবে। জলের পরিমাণটা অতিরিক্ত বেশি হলে হবে না, মিডিয়াম সাইজের জলটা দিতে হবে। তো জলটা দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। তারপর খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম। তো এটাকে সময় নিয়ে কিন্তু মাখাতে হবে, যাতে উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো এটা মাখাতে মাখাতে কিন্তু এ পর্যায়ে চলে এসেছে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। আর এভাবে হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ডো থাকলে এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এটাকে আরও কিছু একটা পাতলা করতে হবে, আরও কিছু জল অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে পাতলা করে নিয়ে নিয়েছি। এবার 10 মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এটাকে একদম বেজে নেব। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের দ্বারা এটা দিয়ে দিলাম। তো তেলের উষ্ণতা একদম মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তো এদিকে এটা কিন্তু উঠিয়ে নেব। তো নুনের এই তেলে পিঠা রেসিপি দারুণ লাগে খেতে। তো এটাকে আমি মশলা দিয়ে বানিয়েছি, দারুণ হয় কিন্তু খেতে, একদম সফট। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো